ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসরের বাংলাদেশ প্যানোরামা বিভাগে জায়গা করে নিয়েছে রুনা খান অভিনীত সিনেমা নীলপদ্ম। যৌনকর্মীদের জীবন সংগ্রাম ও সামাজিক অবস্থান নিয়ে নির্মিত এই সিনেমার পরিচালক তৌফিক এলাহি। এটি তার প্রথম পরিচালিত চলচ্চিত্র। সিনেমায় একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। সিনেমার শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লীতে। প্রথমবারের মতো এমন জায়গায় গিয়ে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন রুনা খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, দৌলতদিয়ায় গিয়ে প্রথম শুটিং করেছি। সেখানকার মেয়েদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ওদের পোশাক থেকে শুরু করে জীবনধারার সঙ্গে মানিয়ে অভিনয় করেছি। তিনি আরও জানান, যৌনকর্মীদের সঙ্গে তার আলাপচারিতা এবং তাদের জীবনযাত্রা তাকে বেশ প্রভাবিত করেছে। রুনার কথায়, ওরা সাদামাটা জীবনযাপন করে। শুটিংয়ের ফাঁকে ওদের সঙ্গে গল্প করেছে। ওদের মধ্যে অনেকেই আমার নাটক ফ্যামিলি ক্রাইসিসের ভক্ত। এমনকি ওদের অনেককেই সাকিব খানের সিনেমা ও জনপ্রিয় কাবিলা পলাশের নাটক দেখতেও দেখেছি। যৌনকর্মীদের সামাজিক অবস্থান নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে রুনা বলেন, ওরা মানুষ হিসেবে সম্মানের দাবিদার। আর্থিকভাবে ওরা আত্মনির্ভরশীল। যদি কখনো তারা পেশা বদলাতে চায় তাহলে তাদের সুযোগ দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। নীলপদ্ম যৌনকর্মীদের জীবনের বাস্তবতা, তাদের সুখ দুঃখ ও সংগ্রামের গল্প নিয়ে নির্মিত। তৌফিক এলাহি দীর্ঘ গবেষণার পর সিনেমাটি তৈরি করেছেন। এটি নিঃসন্দেহে সমাজের একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।